এদিকে মিরপুরে চলছে সাদা বলের প্রস্তুতি। শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ২০ জুন চট্টগ্রামে যাবে ওয়ানডে ও টি-20 ক্রিকেটাররা। ২৩ ও ২৫ জুন খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। দেশের জার্সিতে প্রত্যাশার চাপ নিতে পারেননি রিশাদ, তাই ব্যাক টু ব্যাক সিরিজে ব্যর্থ এই লেগ স্পিনার। তবে লঙ্কা সফরে আরও পরিণত রিশাদকে দেখা যাবে প্রত্যাশা বিসিবি কোচ মিজানুর রহমানের। পিএসএল এর অন্যতম সেরা পারফর্মার রিশাদ হোসেন, অথচ জাতীয় দলের জার্সি গায়ে দিতেই বদলে গেলেন এই লেগ স্পিনার। আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে যেন বড্ড অচেনা রিশাদ হোসেন। বিসিবি কোচ মিজানুর রহমান মনে করেন প্রত্যাশার চাপ নিতে পারেননি এই রিস্ট স্পিনার। দায়িত্ববোধ বেশি ছিল বোধহয়, সেই জায়গা থেকে হয়তো চাপটা সে নিতে পারে নাই, বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে, ওই এক্সট্রা যে একটা প্রেশার সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে। তানজিম সাকিবের বোলিংও প্রশ্নবিদ্ধ। ডেথ ওভারে ইয়র্কার করার সক্ষমতা নিজেই দাবি করেছেন একাধিকবার, অথচ আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলও সাকিবকে পাড়ার বোলার বানিয়ে পিটিয়েছে। যদিও পাকিস্তানের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন তিনি। অলরাউন্ডার হবার রসদ থাকলেও বোলিংটাকেই প্রাধান্য দেবার পরামর্শ মিজানুর রহমানের। ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এবং সেও অনুধাবন করতে পারছে, সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য। বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে। টেস্ট ক্রিকেটাররা লঙ্কায় আর মিরপুরে সাদা বলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-20 প্রস্তুতি হোম অফ ক্রিকেটেই সারছেন তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমানরা। হেড কোচ ফিল সিমন্সের প্রেসক্রিপশন অনুযায়ী অনুশীলন করাচ্ছেন বিসিবি কোচ মিজানুর রহমান। দ্বীপদেশটিতে ব্যাটিং উইকেটে খেলতে হবে টাইগারদের, তাই প্রস্তুতির অংশ হিসেবে ২০ জুন চট্টগ্রামে যাবে সীমিত ওভারের ক্রিকেটাররা। দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বন্দর নগরীতে। আমরা সেকেন্ড উইকে চিটাগং যাব, ওইখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, পাশাপাশি 2টা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং আন্ডার লাইটে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ থাকবে। সো এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশনের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি। আঙুলের ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করলেও শ্রীলঙ্কা সফরের জন্য শতভাগ ফিট মোস্তাফিজুর রহমান। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।